আজকের রেসিপি যদি কেউ কখনো ট্রাই করতে যান তাহলে লবণ হতে সাবধান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লোভনীয় স্বাদের একটি রেসিপি, যেটা হচ্ছে নুন ইলিশের রেসিপি। সেজন্য বললাম লবণ হইতে সাবধান যদি আজকের রেসিপিটা ট্রাই করতে চান। তো কে কোথায় থেকে দেখতেছেন দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। তো আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি যে নুন ইলিশ রেখেছিলাম কয়েক পিস, সেখান থেকে কয়েক টুকরো নুন ইলিশ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কুটে দিয়ে পরিষ্কার করে আলু, নতুন আলু এবং সিম। এগুলি দিয়ে আজকে নুন ইলিশগুলি রান্না করবো। তো নুন ইলিশগুলি রান্না করার আগে ইলিশগুলিকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো একটা পাতিল চুলোয় দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে দিব একটু রসুন কুচি। কারণ আমার আজকের রেসিপিটা একটু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আমি কিভাবে রান্নাটা করে থাকি। তো কৌটো দিয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু এবং সিমগুলি, শীতের সিম, আর দিয়ে দিচ্ছি নুন ইলিশের টুকরাগুলি একসাথে দিয়ে দিলাম, কারণ এগুলি সব একসাথে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। আর এই নুন ইলিশগুলি রান্না করার সময় ধুইতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর একটা যে ফ্লেভার সেটা একটু কমিয়ে যাবে। কিন্তু ধুলেও তো লবণাক্ততা একটু কম। আমি মাছগুলি ছোট ছোট পিস করে দিলাম, কারণ আমার বড় হলে মাছগুলি একটু খেতে লবণ লাগবে, ভিতরে খেতে ভালো লাগে না ওরকম। ফেলেও দিতে পারি, আবার খেলেও খেতে পারি, ছোট পিস করে দিলাম। তো সেজন্য এখন এখানে উপর দিয়ে লবণ এবং হলুদ, মরিচ, একটু করে জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব সুন্দর করে। আর একটু দিয়ে দিলাম কাঁচামরিচের দিন একটু কাঁচামরিচ এবং ধনে পাতা, এগুলি এখন শীতের সিজনে অ্যাভেলেবেল পাওয়া যায়। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ভালোভাবে কুচি করে নেওয়া সব কিছু একটু মিশিয়ে নিলাম মশলার সাথে, তেলের সাথে মিশিয়ে নিয়ে এরপরে একটু ঢেকে দিব কিছুক্ষণ, কারণ আমার এটা যতক্ষণ কষিয়ে নিব, কষানোর মধ্যে আমি চাচ্ছি এই সবজিগুলি একদম সিদ্ধ হয়ে যাবে। নতুন আলু সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না। তারপরে আমি তেলের মধ্যে শুধু কম জালে বসিয়ে নিয়ে রেখে এই তরকারিটা শুধু কষিয়ে নেব, কারণ যত জোশ তত খোশ। আমার নানু নাকি একটা কথা বলতেন, আমার মা বলতেন আমাদেরকে এই কথা, যে আমার নানু বলতেন যত জোশ তত খোশ। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন কিন্তু আমার চুলার জালটা একদম কম আছে, কারণ আমি চুলার জাল কম আছে রেখে আমার সবজিগুলো তেল মশলার সাথে শুটকির সাথে ভালোভাবে কষিয়ে একদম সিদ্ধ করে নেব, বুনা করে নেব। তারপর আমি পরে একটু গরম জল দিচ্ছি। এই যে চটিটা বা কাঠিটা ধুয়ে একটু করে পানি দিচ্ছি। এগুলি কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো মাছ, মাংস, তরু তরকারির মধ্যে, তাহলে রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা একটু ভালো লাগবে, অন্যরকম ভালো লাগা কাজ করে, স্বাদ আসে আর কি। একটু ফাঞ্চা স্বাদ আসে ঠান্ডা পানি দিলে, কিন্তু গরম পানি দিলে ওইটা একটু টাইট স্বাদ আসে। তরকারি বা যে কোনো কিছুর যে একটা আসল স্বাদ, আসল ফ্লেভার, ওইটা পাওয়া যায় গরম পানি দিলে। তো এই যে হয়ে গেছে, এখন আমার মাছগুলি নুন ইলিশের তরকারিটা একটু ছেঁকে দেখলাম যে লবণ ঠিকঠাক আছে, কারণ লবণ দিলেই কিন্তু এখন মহাবিপদে পড়ে যেতাম, তাহলে লবণটা বেশি হয়ে যেত, কাটা হয়ে যেত। আর লবণ বেশি হলে যে কোনো তরু তরকারিগুলি খেতে আর ভালো লাগে না। তারপরে এখন একটু ধনেপাতা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে চুলা থেকে, দিয়ে আরও কিছুক্ষণ একটু চুলায় রাখবো। আরও কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এই শুটকির তরকারিগুলো একটু জাল হলেই ভালো লাগে। আর সবাই জানেন আমি একটু জাল খেতেই পছন্দ করি, সবসময় গোলমরিচের ঝাল, কাঁচামরিচের ঝাল বলতে সব রকমের জাল, কিন্তু এত জাল খেতে পছন্দ করি, কিন্তু আমি বোম্বাই মরিচটা খেতে পারি না, ওটা খেতে আমি কখনো সাহস করতে পারি না। তো এখন আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলি একদম ছোট ছোট ধনেপাতা ছিল, দেশি ধনেপাতা। মাশাআল্লাহ, ধনেপাতাগুলি অনেক বেশি ভালো লেগেছে। ধনেপাতার গ্রানগুলি অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে চেক করে আর একটু দেখলাম সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো আছে। এখন আমার রেসিপিটা সম্পূর্ণ ডান। এখন আরেকটু চুলায় রাখবো কিছুক্ষণ, তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এখনও কিন্তু আমার চুলার জালটা কম আছে, এখন কিন্তু বাড়িয়ে দিইনি। তার একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আসতেছি আপনাদের সাথে একবারে। চুলার জাল কমিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছিলাম। দেখতেছেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না। তো আমি এই নুন ইলিশের তরকারিটা বিশেষ করে সাদা ভাতের সাথে ভালো লাগে, আর কোনো কিছুর সাথে আমার পছন্দ না, আমি খেতে পারি না। জানি না, হয়তো অন্য কেউ, সবাই রুচির তো আর একরকম না, কিন্তু আমি গরম গরম সাদা ভাতের সাথে শুটকির তরকারিটা, যে কোনো শুটকির তরকারি আমার পছন্দ গরম গরম সাদা ভাতের সাথে।
তো এই যে আলু সিম নিয়ে নিলাম, আমিই খাবো, কারণ আমার ছেলেরা এগুলি তেমন একটা পছন্দ করে না। আমার হাজব্যান্ড আর আমি আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা খাবে। তো আমরা তিনজনেই খাবো, কারণ আর বাসায় ওরা তেমন পছন্দ করে না। তো আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপি ডান। কেমন হয়েছে আমার আজকের এই নুন ইলিশের তরকারিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।